নিয়ে বললে সমস্যা নাই, কিন্তু ওই বাবু মা তুলে যখন গালাগালি করে কুপা আসলে মানুষ বলে ভাই বলুক, কিছু বলার নাই ভাই, এটা মানুষ বলতেছে বলুক, অল আউট করুক, ভালো খেলুক, এটাই চাই আসলে। মানুষ যখন আসলে আমাকে নিয়ে বললে সমস্যা নাই, কিন্তু ওই বাবু মা তুলে যখন গালাগালি করে এটা আসলে নিজের টাকা খরচ করেছি ভাই, সাপোর্ট করতে বাংলাদেশকে। ভাই খেলার রেজাল্ট পারেন ভাই, দুর্দান্ত ভাই। মানে আমরা এখানেই পিছিয়ে গেছি গা, যে যদি আল্লাহ যদি আমাদের টসটা আমাদের থাকতো, টস যদি আমরা জিততাম তাহলে আজকে দিনটা আমাদেরই থাকতো। মানে ভাগ্য খারাপ আসলে টসে হারার কারণে বলবো যে ম্যাচটা থেকে বাংলাদেশ পিছিয়ে গেছে। তারপরে এখনও সুযোগ আছে, অনেক কিছুই আসলে ক্রিকেটে হয়ে যায়। তা আল্লাহ যদি চায় আসলে দুর্দান্ত ভাই, দুর্দান্ত মানে ম্যাজিক ডেলিভারি, প্রত্যেক করা ডেলিভারি, আর মানে অসাধারণ। আমরা সবসময় বলতেছিলাম যে নাহিদ রানাকে মিস করতেছিলাম, নাহিদ রানার জায়গায় আপনার প্রথম টেস্টে খেলো দুর্দান্ত আমাদের হাসান মাহমুদ, সেখানে আজকে যেন মানে হাসান মাহমুদের ভিতরে আজকে যেন শরীফুল মানে প্রথম সেই 2 উইকেট, তারপরে যখনই তাকে আনে তখন উইকেট নেয়। তা সব মিলে আসলেই দুর্দান্ত ভাই। এখন জয় পরাজয় থাকবে, তবে বাংলাদেশ যেন আসলে এই ম্যাচটা আসলে অজিরা শেষ পর্যন্ত অনেক অজি আমাদের কাছে এসে আমাদের পতাকা নিয়ে উড়েছে এবং আমাদের সাথে বলতেছিল বাংলাদেশ মানে দুর্দান্ত ভাই। অস্ট্রেলিয়ার মাটিতে এসে অস্ট্রেলিয়ার মানে এইভাবে নাকানি চুবানি, আমরা হয়তো আজকে ব্যাটিংয়ে খারাপ করছে বাংলাদেশ, কিন্তু বোলিংয়ে মানে প্রত্যেকটা অজি যারা সাপোর্টার তাদের মনের ভিতরে বাংলাদেশ ঢুকে গেছে। মানে বারবার আমাদের কাছে এসে বলতেছিল হরিনান বাংলাদেশ, কামান বাংলাদেশ, খুব ভালো খেলছে বাংলাদেশ, মানে পুরো কাঁপাই দিচ্ছে। জাস্ট আমরা যদি টস জিততাম, মানে ওদেরকে বলে আমরা বল করতাম, ওদেরকে মনে হয় যে আমরা যে যাতে অল আউট হয়েছে অথবা 180-90 অল আউট দিতে পারতাম। এই জায়গাটা ম্যাচ পিছিয়ে গেছে। তারপর আল্লাহ যদি ভাগ্যে রাখে অনেক কিছু সম্ভব।